গোপাল ভাঁড়ের এইরকম করুণ অবস্থা দেখে আমি তো পুরো অবাক। এ কী কাণ্ড! চিন্তাধারা যে একদমই বদলে গেল। পঞ্চমীর সন্ধে সুন্দর একটা ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি, আর ওদিকে দেখো ও ওদিক থেকে উঁকি মারছে। আমি বললাম এদিকে এসো, দুজন মিলে একটু পোজ দিয়ে ছবি তুলে নিই। এইভাবে কিছুটা ছবি তুলে নিয়ে, কিছুটা বলা ভুল হবে, বেশ খানিকক্ষণ সময় ছবি ভিডিও তোলার পর সময় হলো ফাইনালি বেরোনোর। কাছে পিঠে একটু যাব, বেশি দূর যাব না। তো দুজন মিলে এইভাবে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম। পুজো মানেই তো পরিবারের সবার সাথে সুন্দর সময় কাটানো, তাই এখানে একদিন দুদিন একটু কাছে পিঠে ঠাকুর দেখেই চলে যাব আমাদের বাড়িতে। প্রথম যাব আমার বাড়ি, তারপরে যাব ওটাও আমার বাড়ি, মানে শ্বশুর বাড়ি। শহরের জাঁকজমটপূর্ণ আলোকসজ্জা, বিভিন্ন ধরনের থিমের প্যান্ডেল, সব কিছু দেখে তো মন ভরেই, কিন্তু গ্রামে সেই ছোট্ট একটা প্যান্ডেল পরিবারের সবাইয়ের সাথে মায়ের দর্শন করার মজাটাই আলাদা। মানুষ বিভিন্ন শহরে, বিভিন্ন দেশের যে প্রান্তে থাকুক না কেন, পুজোর সময় যে বড়ই মনটা টানে পরিবারের জন্য। পরিবারের সবাইয়ের সাথে পুজো কাটানোর মজাটাই আলাদা। ভিড় কম দেখে সুযোগ পেয়েই মায়ের কাছে বসে গেলাম। কি যে শান্তি লাগছিল কি বলবো। এরমভাবে ঠাকুর দর্শন খুব কমই করা যায়, কেন বলো তো? প্রচণ্ড ভিড়ে তো ঠাকুরের কাছে যাওয়াই যায় না। সবাই যে যার মতো ব্যস্ত থাকে মায়ের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। এই যে ফাঁকা ফাঁকা না, ঠাকুর দেখতে বেশ ভালো লাগে, বিশেষ করে যারা আমাদের মতো ভিড় খুব একটা পছন্দ করো না। তারপরে ফাইনালি চলে এলাম গোপাল ভাঁড়ের রাজ্যে। গোপাল ভাঁড়ের অবস্থা দেখে আমি তো অবাক। গোপাল ভাঁড়কে দেখে মনে হচ্ছে যেন কতদিন কিছু খায়নি, এত রোগা গোপাল ভাঁড় আমি এর আগে দেখিনি। তবে গোপাল গিন্নি কিন্তু একদমই পারফেক্ট। সবসময় যেমন রান্না নিয়ে ব্যস্ত থাকে, এখানেও রান্না করছে। এখানে গোপাল কিছুক্ষণ ক্লান্ত হয়ে শুয়ে আছে, উঠেই খাবে রান্না কমপ্লিট হলে। আর এদিকে তো আমাদের মন্ত্রীমশাই সবসময় ক্ষমা চাইতেই থাকে, ঠিক যেমন বিগ বসে আমান মালিক ভুলভাল কথা বলে দিয়ে সবাইকে গিয়ে সরি চাই। তারপরে দেখো গোপাল ভাঁড়ের গ্যাংকে খুঁজে পেলাম, পুঁটি, নেবলে, আরও সব কুচোকাছাড়া। না না, এত তাড়াতাড়ি স্কিপ করলে চলবে না, আরও চমক আছে, চলো ভিতরে চলো। মায়ের দর্শন তো করাবই, আর সাথে দেখো মায়ের সামনেই রয়েছে রাজামশাই। রাজামশাইও যেন কেমন একটু রোগা হয়ে গেছে। এদিকে বিজ্ঞানী কেমন একটা ভাব নিয়ে বসে আছে, আর গোপালের তো জায়গাই হয়নি, বেচারা দাঁড়িয়েই আছে। চলো মায়ের দর্শনও করিয়ে দিলাম। আর আজকে যেহেতু শনিবার, আমাদের নিরামিষ, একটু ফুচকা খেলাম আর একদম পনির রোল খেলাম, পেঁয়াজ ছাড়া, ক্যাপসিকাম আর পনির দিয়ে। আর বরমশাই খাচ্ছে দই ফুচকা, আর আমি তো এখানে ভাগ বসাবো না, সেটা হয় নাকি? আগে প্রথমে আমিই টেস্ট করলাম। বাহ, দারুণ টেস্টি। বাট আমার তো আবার সাদামাটা ফুচকাই পছন্দ, তবে বেশি খেতে পারি না। আজ তাহলে আসি, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।